এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হয়েছে হিয়ারিং পর্ব। আর এই হিয়ারিং পর্বেই বিগত কয়েকটা দিন ধরেই শাসক দল তৃণমূল তারা রাস্তায় নেমেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সরব হচ্ছেন এবং ব্লক স্তরের নেতৃত্বরা তারা সরব হচ্ছেন। তাদের একটাই বক্তব্য যে যে হিয়ারিং পর্ব চলছে সেখানে প্রেগনেন্সি মহিলা তারা কিন্তু এসে তাদেরকে ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে হচ্ছে এবং তার সাথে সাথে হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা কারুরই ছাড় নেই, প্রত্যেককেই কিন্তু এই হিয়ারিং পর্বে হাজির হতে হচ্ছে। আর এখানেই সরব হয়েছিলেন শাসক দল। তাদের বক্তব্য ছিল যখন ভোট আসে এই ভোটের সময় কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ভোট প্রক্রিয়া চলে, তবে কেনই বা এই হিয়ারিং পর্বে তাদেরকে উপস্থিত থাকতে হবে? এই হিয়ারিং পর্ব তাদের বাড়িতে গেলে হবে না। তবে এবার একদম এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভির ক্যামেরায় 104 বছরের বৃদ্ধ, সেই বৃদ্ধকেও কিন্তু চিঠি পাঠিয়েছে এই হিয়ারিং পর্বে হাজির হওয়ার জন্য। এই ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দেখাতে হবে 104 বছরের একজনের বৃদ্ধকে। আর তাতেই সরব হয়েছেন তৃণমূল। তাদের বক্তব্য, তাদের এই যে হিয়ারিং পর্ব হচ্ছে এখানে বিডিও বা প্রশাসনিক স্তরের লোকজন যারা এই হিয়ারিং পর্ব ছাড়ছেন তাদেরকে তাদের বাড়িতে যেতে হবে এবং বাড়িতে গিয়ে হিয়ারিং তাদের পর্ব সারতে হবে। কিন্তু এই মুহূর্তে কলকাতা টিভির ক্যামেরায় যে ছবি উঠে আসছে, এই বৃদ্ধর 104 বছর বয়স, 104 বছরে পা দিয়েছেন, উঠতে না পারলেও কথা বলতে পারেন। তিনি সেই ব্রিটিশ শাসন থেকে শুরু করে দেশ স্বাধীন হওয়ার সমস্ত গল্পই ক্যামেরার সামনে করছেন এবং তারপরে বলছেন আমাকেও ডাক করানো হয়েছে, আমাকে এই ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে। তাদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তার বাবার 104 বছর বয়স, ওঠার ক্ষমতা নেই, কোমরে ব্যথা এবং বেশিরভাগ সময় তাদেরকে ডাক্তারখানা ছুটে যেতে হচ্ছে তার বাবাকে নিয়ে। 3 কিলোমিটার পথ হেঁটে এই 104 বছরের বৃদ্ধকে দেখাতে যেতে হবে তিনি ভারতীয় নাগরিক কিনা। আর এখানেই দাবি করছেন, এখানেই সরব তুলছেন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই 104 বছরের বৃদ্ধর বাড়িতে গিয়ে এই হিয়ারিং পর্ব সারতে হবে, বিডিও অফিস বা পঞ্চায়েতে নয়। তারপর সাইকেল আমার সামনে হয়েছে, এরোপ্লেন আমার সামনে হয়েছে, হাওড়া ব্রিজ আমার সামনে হয়েছে। হাওড়ার ব্রিজের থানের গোড়ায় আমরা গেছি, আমি গেছি, গেছি আমার বন্ধু একজন ছিল, সে গেছে কলকাতার ব্যাপার। আচ্ছা, সেখানে গেছি। আচ্ছা, গায়ে থাম বুলিয়ে দেখেছি কতটা উঠলো, দেখেছি দামোদর বাঁধ। তার মধ্যে জার্মানটা যুদ্ধ হলো, বিশ্বযুদ্ধ যাকে বলে। আচ্ছা, সেটা আমরা আমার স্বামী ডিক্লেয়ার করেছিল জার্মান প্রেসিডেন্ট হের হিটলার। আচ্ছা, সেটাও আমরা দেখেছি এবং বিশ্বযুদ্ধ আমারই সামনেতে শেষ হলো, তারপর দেশ আমাদের স্বাধীন হলো।